মনসুর বিন জাজান রহমতুল্লাহি আলাইহি ইনার ব্যাপারে পাওয়া যায় রমজানের মাগরিব থেকে এশা পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে মনসুর ইবনে জাজান রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 2 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। মাগরিব থেকে এশা এই সময়টার ভিতরে কোনো ক্যালকুলেটরে হিসাব মিলাইলে হবে না। আমরা যদি দ্রুত পড়ি, তেলাওয়াত করি, তাহলে 4 পারা পড়া যায় 1 ঘন্টায়। 30 পারা পড়ার জন্যে কমপক্ষে 7.5 ঘন্টা তো লাগবেই। ইনি মাগরিব থেকে এশা এই সময়টার ভিতরে 2 বার কোরআনে কারিম সম্পূর্ণ খতম করতেন। আমাদের নিকট অতীতের বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইনারা 2 জন আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে এত বেশি বরকত দিয়েছেন যে সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ইনি মাগরিব আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে উনি কোরআনে কারিম 1 বার খতম করতে পারতেন। এখন লোকেরা ধরলো যে হযরত আপনার রক্তের মধ্যে এক সময়ের মধ্যে এত বরকত, আমাদেরকে এইরকম একটা কারামত দেখায়া দেন। গুমতি নদীর পাড়ে লখনৌ এলাকায় একটা নদী আছে গুমতি, ওই গুমতি নদীর পাড়ে লোকেরা ধরলো হযরত আসরের নামাজ হয়ে গেছে, আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি আসরের পর থেকে তেলাওয়াত শুরু করলেন। মাগরিবের আজান দেওয়ার আগে কোরআনে কারিম সম্পূর্ণ তেলাওয়াত করে খতম করে ফেললেন। আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে কি দিয়েছিলেন? বরকত দিয়েছিলেন। এই জন্য ওনাদের পক্ষে সম্ভব হয়েছিল। ওনাদেরই অনুসারী আমাদের আকাবিরিনে ওলামায়ে দেওবন্দ মাদ্রাসার ওলামা আকাবিরিন যারা, আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে নিজেদের পূর্বসূরি মনে করি, তাদের জীবনীতে যদি আমরা দেখি তাহলে দেখব সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য রমজানে শরীফে সারা রাত নির্ঘুম রাত কাটায় দিতেন। আওয়াবিন নামাজে 2.5 পারা কোরআনে কারিম তেলাওয়াত 2 জন হাফেজ থেকে শুনতেন। তারাবির নামাজে 2 জন হাফেজ থেকে শুনতেন। তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত 2 জন হাফেজের তেলাওয়াত শুনতেন। মধ্যরাত্রের পরে তাহাজ্জুদের সময়, সে তাহাজ্জুদের সময়ে পুরোটা সময়ে 2 জন হাফেজ থেকে তেলাওয়াত শুনতেন। এইভাবে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি সারা রাত ইবাদত করে কোরআনে কারিম, আল্লাহ পাকের কালাম, যেটা আল্লাহ পাকের ভিতর থেকে এসেছে। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, তাহলে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্যে আল্লাহ পাক থেকে যেই কালাম বেরিয়েছে সেই কালাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সহজ কোনো রাস্তা নাই আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য। এজন্য আল্লাহ পাকের নৈকট্য এবং আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের একটা শর্টকাট সহজ মাধ্যম, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। এজন্য রমজানকে কোরআনে কারিমের মাস বলা হয়। রমজানকে কি বলা হয়? কোরআনে কারিমের মাস। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল যিনি লিখেছেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যৌবন বয়সে রমজান শরীফে প্রতি রাতে কোরআনে কারিম দেখে দেখে 1 খতম প্রতি রাতে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি। দেখে দেখে তেলাওয়াত করতেন, সারাদিন তেলাওয়াত করতেন, রাতে তেলাওয়াত করতেন। উনি ওনার কিতাবে লিখেছেন, আমার পরিবারের নারীরা, মেয়েরা, সন্তানাদি লালন পালন করতে হয় নারীদের, ঘরের কাম কাজ থাকে, ওই কাম কাজ করে সন্তানাদির লালন পালনের ফাঁকে আমার ঘরের প্রত্যেক সদস্য নারী
কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিবারের সদস্য মেয়েদের কথা ওনারা বলতেছেন, রমজান শরীফে সব কাজ করেও প্রতিদিন 15 পারা 20 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করে এবং নিজেরা প্রতিযোগিতা করে কোরআনে কারিমের তেলাওয়াত করে। এখন আমরা রমজান চলে আসছে, আমরা অনেকে তেলাওয়াত করতে পারি না, আছে না এরকম? আগের জমানায়, এখন তো মোবাইল এসে গেছে, এর আগে চিঠির জমানা ছিল। চিঠির জমানায় যখন কেউ আমেরিকায় ছিল, মধ্যপ্রাচ্যে ছিল, সেই মধ্যপ্রাচ্য থেকে আমার স্বামী চিঠি লিখলো, আমার ছেলে চিঠি লিখলো, ওই চিঠি আসার পরে এই দেশে যারা বসবাস করে আত্মীয় স্বজন চিঠি পেয়ে যারা পড়তে পারে না তারা কি করত? যারা পড়তো তারা তো নিজেরা পড়ে বুঝতো, এটা জবাব লিখতো। যারা পড়তে পারে না চিঠি নিয়ে আরেক বাড়িতে চলে যেত যারা পড়তে পারে, ঠিক কিনা? যাইয়া বলতো যে ভাই তুমি তো পড়তে পারো, আমার ছেলে চিঠি লিখছে, একটু পড়ে শোনাও। আমার ছেলে আমাকে কি লিখছে, কি ব্যাপারে আদেশ দিছে, কি ব্যাপারে আমাকে বারণ করতে চায়, আমাকে সম্ভাষণ, আমাকে কিভাবে অভিবাদন জানিয়েছে, তুমি একটু পড়ে আমাকে শোনাও। করতো কিনা? আল্লাহ পাক আমাদেরকে দিমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাক আমাদের জন্যে চিঠি আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আমাদেরকে কিছু কাজ করার কথা বলেছেন, কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। সেই কোরআনে কারিম আমি পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের তেলাওয়াত শুনি না, তাদের কাছ থেকে এই কোরআনের ভিতরে আমার রব আমাকে কি বলেছেন সেই কথাগুলো যদি আমি না শুনি তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন, সদর সাহেব হিসাবে মশহুর। টঙ্গিপাড়া বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা ওনার। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের অনেক বাংলা শব্দ ব্যবহার, বাংলা শব্দের বানানের ভুল ধরেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন উনি। কলকাতায় কলেজে পড়াশোনা করতেন। ওই সময় কোরআনে কারিম পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনে কারিম পড়তে জানেন না। এই কারণে প্রতিদিন আসরের পরে কোরআনে কারিম মাথায় নিয়ে জঙ্গলে চলে যেতেন, আর এই কোরআনে কারিমকে কপালের সাথে লাগাইতেন, সিনার সাথে লাগাইতেন, লাগাইয়া আসমানে হাত তুলে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনার কালাম আমার পরিবার আমাকে পড়তে দেয় নাই, আমি সুযোগ পাই নাই, আমি এই কালাম পড়তে জানি না। হে আল্লাহ, আপনি আমাকে এই কালাম বুঝার, এই কালাম পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এমন তৌফিক দান করলেন, বাংলাদেশের যারা শ্রেষ্ঠ আলেম তাদের মধ্যে আল্লাহ পাক ওনাকে নিয়ে আসলেন। উনি সদস্য হিসেবে মশহুর হয়ে গেলেন। বাইতুল মুকাররম যে জায়গা, এই জায়গা ওনার মাধ্যমে মসজিদ করা হইল। ফরিদাবাদ মাদ্রাসা এক ভদ্রলোক ওনাকে হাদিয়া দিলেন, সেই হাদিয়ার জায়গা মাদ্রাসা করে দিলেন। আজকে ফরিদাবাদ মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশে। ইনি হলেন সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআনে কারিমের ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআন পড়তে জানে না সেই কোরআনকে সিনা এবং কপালের সাথে লাগাইয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক শামসুল হক ফরিদপুরীকে সদর সাহেব বানাইয়া দিলেন। আমাদের নিকট অতীতের যারা গুজরে গেলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ইনি বিয়ে করার পরে 23 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। এরপর থেকে নিজেই তারাবি পড়াইতেন। প্রতিদিন নিয়ম ছিল কোরআনে কারিমের 15 পারা, সর্বনিম্ন 15 পারা কোরআনে কারিম তেলাওয়াত করতেন। যখন ওনার বয়স
80 বছর হয়ে যায়, 80 বছর বয়সেও রমজান শরীফে মাগরিবের পরে আউয়াবিনের নামাজ 6 রাকাত থেকে 20 রাকাত আদায় করতেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। কয় রাকাত আদায় করতেন? 20 রাকাত আউয়াবিনের নামাজ আদায় করতেন। এরপরে রাতের বেলায় তাহাজ্জুদে, রোনাজারিতে, কান্নাকাটিতে সারা রাত কাটাইয়া দিতেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইনি মাগরিবে হাফেজদের থেকে শুনতেন, তারাবিতে শুনতেন, তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত হাফেজদের তেলাওয়াত শুনতেন, এরপরে তাহাজ্জুদে হাফেজদের মাধ্যমে তেলাওয়াত শুনতেন। সারা রাত আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শুনে শুনে সারা রাত কাটাইয়া দিতেন। এই কারণেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ আল্লাহ পাক বানাইয়া দিলেন, যার আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই দেশে মুসলমানদের বসবাস। ভারত স্বাধীন হলো, ব্রিটিশ বিতাড়িত হলো এই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইনার আন্দোলনের ফলে। আল্লাহ পাক উনাকে শাইখুল আরব ওয়াল আজম বানিয়ে দিলেন। আল্লাহ পাকের কালাম এর আজমত করার কারণে, কালামের প্রতি মহব্বতের কারণে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি ইনি কোরআন পড়াইতেন, কোরআনের হাফেজ ছিলেন। রমজান চলে আসতো, সমস্ত মুরিদিন মুহিব্বিন সমস্ত ছাত্রদেরকে বলে দিতেন রমজানে কারোর সাথে মোলাকাত হবে না, কথাবার্তা হবে না। রমজান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার সাথে আমার রবের সাথে কথা হবে। খানকার দরজা বন্ধ করে দিতেন। দিনের বেলায় সারাদিন কান্নাকাটি করতেন। আসরের পরে কিছু সময় মজলিসের মধ্যে কথা বলতেন। সকাল 9টা থেকে 10টা এই সময় বিশেষ সাক্ষাতের জন্য সামান্য সময় দিতেন, আর বাকি পুরো সময় কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। বলেন কান্নাকাটির দরকার আছে? কান্নাকাটি করবে কারা? যারা গুনাহগার তারাই তো না। যারা আল্লাহ পাকের গুনাহ নাই, যাদের আমলনামায়, তারা আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের বলত্ব তাদের সামনে এত বিশাল আকারে সামনে চলে আসে যে তারা আল্লাহ পাকের এই আজমত দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজেকে অপরাধী মনে করে, চরম অপরাধী যেমন তার অপরাধ স্বীকার করে কান্নাকাটি জুড়ে দেয় ছোট বাচ্চার মতো। আমাদের বুজুর্গারে দিন এই রমজান শরীফ তো বটেই, সারা বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি, সেই মৌসুম নেকি এবং সওয়াব কামাইয়ের মৌসুম আমাদের সামনে হাজির। আগামী কাল রাত থেকে ইনশাআল্লাহ আমাদের সেই মৌসুম শুরু হয়ে মৌসুম। এই মৌসুমে, ব্যবসায়ীর মৌসুমে, যদি ব্যবসায়ী সারা বছরের খরচ এবং লাভ পুরোটা যদি না উঠাইতে পারে, লোকসান না উঠাইতে পারে, সারা বছরের খরচা না উঠাইতে পারে, তাহলে ওই ব্যবসায়ী বড়ই ক্ষতিগ্রস্ত। ঠিক ওই ব্যবসায়ীর মতো যদি আমরা এই রমজান পাওয়ার পরে আমাদের গুনাহকে আল্লাহ পাকের দরবার থেকে মাফ না করাই দিতে পারি, আল্লাহ পাকের নৈকট্য লাভ না করতে পারি, তাহলে আমরাও মুমিন হিসাবে আল্লাহ পাকের দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। এজন্য আমরা রমজান শরীফে যারা তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি তেলাওয়াত করব, নফল নামাজ বেশি বেশি পড়ব, তাসবিহ বেশি বেশি পড়ব, নফল দান, ফরজ দানের পাশাপাশি, যাকাতের পাশাপাশি নফল দানগুলো বেশি বেশি করব। আল্লাহ রসুলের জিন্দিগিতে আমাদের যে করণীয় আমাল, সেই আমালগুলো আল্লাহ রসুলের জিন্দিগিতে আমরা পেয়ে গেলাম কিনা? এখন আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু যর বলেন, সুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের সাথে রসুল রোজা রাখলেন, আমরাও রোজা রাখলাম। এইভাবে সারা মাস কেটে গেল। মাসের শেষ দিকে 7 দিন বাকি রইল। এই 7 দিন বাকি থাকা পর্যন্ত সারা মাস রসুল একদিনও আমাদেরকে নিয়ে নফল নামাজ পড়েন নাই, তারাবির নামাজ পড়েন নাই। যখন 7 দিন বাকি, তখন হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের 1/3 পর্যন্ত আমাদেরকে নিয়ে আল্লাহর নবী নফল নামাজ পড়লেন, যেটাকে আমরা তারাবি বলি। যখন 6 দিন বাকি, হুজুর আর এই রাত্রে আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন না। যখন 5 দিন বাকি, এই রাত্রেও হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের অর্ধেক এই নামাজের মধ্যে কেটে গেল। আগের দিন গেল 3 ভাগের 1 ভাগ, আজকে গেল অর্ধেক রাত্রি। এরপরে যখন 4 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে আর নামাজ পড়লেন না জামাতে। যখন 3 দিন বাকি থাকলো, হুজুর আমাদের সবাইকে একত্রিত করলেন, করে নামাজ পড়লেন। নামাজ এত লম্বা করলেন, আমরা মনে করেছিলাম আমাদের কল্যাণ আমাদের থেকে ছুটে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আবু যর, কল্যাণ বলতে কি বুঝাইতে চান? আবু যর বললেন, সাহারি হলো কল্যাণ। আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়লেন যে আমরা আশঙ্কা করছিলাম আমরা সাহারি খাইতে পারবো কিনা, সেই সময় পাবো কিনা। তাহলে যখন 3 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন, একেবারে সাহারি পর্যন্ত নামাজ পড়াইলেন। এরপরে এই নামাজ বাদ দিয়ে দিলেন, আর বললেন, আমার আশঙ্কা হয় যদি এই নামাজ আমি কন্টিনিউ করি তাহলে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে, আর ফরজ হয়ে গেলে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারবা না। বলেন, এটা যদি তারাবি না হয়ে ভিতর হইতো, তাহাজ্জুদ হইতো। তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল। মক্কা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের বিধান আসলো, তাহাজ্জুদের নামাজ ফরজ থেকে নফল হয়ে গেল। ওই নফল নামাজ আবার আল্লাহ ফরজ করবেন, এই আশঙ্কা আল্লাহ নবী করতে পারেন না। কারণ কোনো বিধান এরকম নাই যেটা ফরজ ছিল উঠায় দেওয়া হইল আবার সেটা ফরজ হবে, এইরকম কোনো নজির ইসলামে নাই। অতএব কারণে এখান থেকে পরিষ্কার হয়ে যায় এই নামাজটা ছিল তারাবির নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ ছিল না। এই হাদিসে আমরা পাইলাম আমাদের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আমল করে আমাদেরকে বাতলে দিলেন, আমাদের জন্য সহজ করে দিলেন। উম্মতের মধ্যে যারা শক্তিশালী তারা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে, যারা কম শক্তিশালী তারা কমপক্ষে অর্ধেক রাত্রি পর্যন্ত ইবাদত করবে, যারা আরো দুর্বল তারা কমপক্ষে রাতের 1/3 পর্যন্ত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদতে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে রমজান করিম সেইভাবে পালন করার তৌফিক দান করেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম কাটিয়েছেন, যেভাবে আমাদের আকাবিরিনে ওলামায়ে দেওবন্দ কাটিয়েছেন, আমরাও যেন সেভাবে কাটাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন।